দুধালো গাভী হঠাৎ শুয়ে পড়েছে, এটি হতে পারে মিল্ক ফিভারের সংকেত। বা গাভী বাচ্চা দেওয়ার পর ঝাঁকি দিয়ে উঠতে পারছে না, তাহলে দেখুন কিভাবে একেবারে দ্রুত সুস্থ করবেন। সম্মানিত দর্শক, আপনি দেখছেন প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেল, যেখানে আমরা শিখি গবাদি পশু পাখির যত্ন, রোগের চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং সফল খামার গড়ার সুপরামর্শ সম্পর্কে। আজ আমরা আলোচনা করব গাভীর একটি গুরুত্বপূর্ণ সমস্যা, মিল্ক ফিভার বা দুগ্ধজ্বর। আমরা জানব রোগের লক্ষণ, এই রোগ কেন হয় এবং চিকিৎসা, এর পাশাপাশি প্রতিরোধ সম্পর্কে। প্রথমে জানাবো মিল্ক ফিভার বা দুগ্ধজ্বরের লক্ষণ সম্পর্কে। মিল্ক ফিভার হলো গাভীর শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা, যা সাধারণত গাভী গর্ভাবস্থায় বা বাছুর উৎপাদনের পর দেখা যায়। যেমন গাভী হাঁটতে অস্বস্তি, মাথা নিচু রাখা, দুধ কমে যাওয়া, শারীরিক দুর্বলতা, হঠাৎ শুয়ে পড়া, শরীর ঠান্ডা, লালা ঝরা, চোখ স্থির হয়ে যাওয়া, দাঁড়াতে না পারা, তাপমাত্রা কমে যাওয়া। যদি এই সমস্যা দ্রুত চিহ্নিত না করতে পারেন, তাহলে গাভীর স্বাস্থ্য এবং দুধ উৎপাদনে বড় ক্ষতি হতে পারে। মিল্ক ফিভার অর্থাৎ দুগ্ধজ্বর ঘটে গাভী বাচ্চা দেওয়ার ঠিক পরপর বা আগে, যখন দুধ উৎপাদনের সময় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়। এর আরেক নাম হাইপোক্যালসেমিয়া। এটি একটি মারাত্মক বিপজ্জনক রোগ। সময়মতো চিকিৎসা না করলে গাভী মারা যেতে পারে। এবার জানাবো কেন হয় মিল্ক ফিভার। গাভী বাচ্চা দেওয়ার পর হঠাৎ অতিরিক্ত দুধ তৈরি হয়, ফলে শরীর থেকে দ্রুত ক্যালসিয়াম বের হয়ে যায়। যদি খাদ্যে ক্যালসিয়াম ও ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের ভারসাম্য না থাকে, অতিরিক্ত দুধালো গাভীতে ঝুঁকি বেশি। বয়স বেশি হলে ঝুঁকি বাড়ে। এখন জানাবো এই রোগের চিকিৎসা কি। মিল্ক ফিভার চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যালসিয়াম সরবরাহ করা। সাধারণত আইভি ক্যালসিয়াম সলিউশন স্যালাইন দেওয়া হয়। প্রক্রিয়াটি অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের মাধ্যমে করা উচিত। সঠিক মাত্রা এবং সতর্কতা বজায় রেখে স্যালাইন দিলে গাভী দ্রুত সুস্থ হয়ে দুধ উৎপাদনে আবার ফিরে আসে। চিকিৎসা দেওয়ার পর 6 থেকে 12 ঘন্টার মধ্যে উন্নতি না হলে পুনরায় চিকিৎসার প্রয়োজন। সতর্ক থাকতে গাভীকে পর্যাপ্ত পানি ও বিশ্রাম দিতে হবে। সম্মানিত দর্শক, আপনার মনোযোগ আকর্ষণ করছি। মিল্ক ফিভার বা দুগ্ধজ্বর প্রতিরোধ করতে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যেমন বাচ্চা দেওয়ার আগে ক্যালসিয়াম বাড়ানো, হাই প্রোটেক্টিভ গাভীর জন্য বিশেষ ডায়েট, পশু চিকিৎসকের পরামর্শে চলুন, খাদ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম নিশ্চিত করুন। বাছুর উৎপাদনের আগে ও পরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। খাবার এবং পানি পরিষ্কার ও পুষ্টিকর রাখুন। বাচ্চা দেওয়ার 2 সপ্তাহ আগে থেকে ক্যালসিয়াম বাড়ান। ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি3 যুক্ত খাবার দিন। এই ছোট ছোট পদক্ষেপ গাভীকে সুস্থ রাখে এবং দুধ উৎপাদন বাড়ায়। আপনি কি কখনো দেখেছেন আপনার খামারে মিল্ক ফিভার হয়েছে কিনা? এ ধরনের সমস্যায় শীঘ্র স্যালাইন বা চিকিৎসা দিলে গাভী দ্রুত সুস্থ হয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা মনে করেন আপনার খামারের কাজে লাগবে, তাহলে শেয়ার করুন এবং আপনার টাইমলাইনে সেট করুন। সাথেই থাকুন, শিখুন এবং আপনার খামারকে আরো সফল করুন। গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চোখ রাখুন প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।
আজ এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।